কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আর্থিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা আদর্শ সদর উপজেলা কর্তৃক সূর্যমুখী চাষ বাস্তবায়ন করা হয়। গাছের নান্দনিকতা এবং বাহারি হলুদ ফুল মানুষের মনকে মোহিত করে তুলছে। আসলে এখানে সূর্যমুখী ফুলের বাগানটা করেছে প্রাকৃতিক সৌন্দর্য দিক দিয়ে ছেলেমেয়েরা আসতেছে, আমরাও আসতেছি, আমরা আনন্দিত বিমোহিত। এক্ষেত্রে মনে করেন এটা শুধু মানুষকে সৌন্দর্য দিচ্ছে এমনটা না, পাশাপাশি আমাদেরকে মনে করেন তেলের চাহিদাটা পূরণ করতেছে। প্রকল্প থেকে এই মৌসুমে ফলন পার্থক্য কমানো এবং নতুন জাত সম্প্রসারণের জন্য কুমিল্লা অঞ্চলে সূর্যমুখীর মোট 160টি প্রদর্শনী বরাদ্দ প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া গোমতীর চরে কৃষক মোহাম্মদ সাব্বির হোসেনের 33 শতক জমিতে RDS 275 জাতের সূর্যমুখীর প্রদর্শনী করা হয়েছে। এই বছর বর্তমান আমাকে এই সূর্যমুখীর বীজ দিছে, সার দিছে, পরামর্শ দিচ্ছে ওনারা আমার এই সূর্যমুখী করার জন্য। মানে সূর্যমুখী ফুলটা খুবই আনকমন একটা জিনিস, সব জায়গায় পাওয়া যায় না, এটা এখানে পাওয়া গেছে, খুবই সুন্দর লাগছে। আমরা সবাই এখানে আইসা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতেছি। সূর্যমুখী ফুলের তেলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক মানে ভালো, এটা যদি আমরা খেতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো করে। আর টিকেটের বিষয়টা হচ্ছে এটা আর 2-3 দিন উন্মুক্ত ছিল, হ্যাঁ, খোলামেলা মানুষ আনন্দ উপভোগ করার জন্য। মানুষে কি করে, আমি তো এটা করছি আমরা এই মূলত তেলের জন্য করছি। এটা মানুষের গাছ ভাঙে ফেলে, হ্যাঁ, গাছ ফুল নিয়ে ছিঁড়ে যায়। 3 দিন পর তার বর্তমানে মানুষজন উচ্চতর ভিড় লাগার পরে আমি এই টিকিট সিস্টেম করছি, যে যখন যাতে আর কি টিকিট 30 টাকা 20 টাকা দিয়ে যাদের আর কি 30 টাকা নির্ধারিত করা আছে, 20 টাকা কে 10 টাকা এরকম দেয়। আদর্শ সদর জন্য এই সূর্যমুখীর চাষাবাদটা নতুন যাত্রা। আমরা দেখতে পাচ্ছি যে এই সূর্যমুখীর জাতটি ব্যাপক সাড়া ফেলেছে। গাছ দেখতে অনেক সুন্দর এবং ফলনটাও আশা করছি অনেক ভালো হবে, কারণ ফুলের সাইজগুলা অন্যান্য সাধারণ সূর্যমুখী জাতের চেয়ে অনেক ভালো। খাবার মুখরোচক এবং মানব শরীরে পুষ্টি চাহিদা মেটাতে পরিমিত ভোজ্য তেল ব্যবহার করতে হয়। বাংলাদেশের এই বিশাল জনগণের ভোজ্য তেলের চাহিদা মেটানোর জন্য বছরে প্রায় 24 থেকে 32 লাখ টনের মতো আমদানি করতে হয়, যা 90% বেশি। এদিকে আমাদের দেশে উৎপাদিত তেল দিয়ে মাত্র 10 থেকে 12% চাহিদা মেটানো যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি মাসে প্রায় 777 কোটি টাকার তেল আমদানি করা হয়, যা বছরে প্রায় 93,000 কোটি টাকা ব্যয় হয়। এই আমদানি নির্ভরতা কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। এজন্য কৃষি অফিস সর্বদাই চেষ্টা করছে যে আমাদের কৃষকদের মাধ্যমে সূর্যমুখীর আবাদ কিভাবে বাড়ানো যায়। আর এই জন্যই এই প্রকল্প কুমিল্লা অঞ্চলে টেকসই প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতাধীন আমরা আদর্শ সদরে প্রায় 8 জন কৃষকের মাধ্যমে সূর্যমুখী চাষাবাদ বাড়ানোর চেষ্টা করছি এবং পরবর্তী বছরে আমরা আরো এর আবাদ বাড়াতে পারবো, এটা আশা করছি। কৃষক সাব্বিরের সূর্যমুখী চাষের মূল উদ্দেশ্য হলো তেল উৎপাদন করা। তবে এই সূর্যমুখী ফুলের নান্দনিকতা উপভোগ করার জন্য কুমিল্লা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা তরুণ তরুণীরা টিকিট কেটে ফুলের সাথে ছবি তুলছেন, আনন্দ উপভোগ করছেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা শহরে থেকে গ্রামে থেকে যেখানে থাকি না কেন, আমাদের কৃষি খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আমরা অনেকেই জানি যে সূর্যমুখী ফুলের তেল অনেক বিখ্যাত, অনেক ভালো। হ্যাঁ, আজকের অনেক সুন্দর, আসলে অনেক মুগ্ধ আমি। আয়শা ভালোই লাগলো, আমাদের এই কুমিল্লা, এটাই আমাদের গর্ব। সব মিলিয়ে সূর্যমুখীর জমিটি যেন হয়ে উঠেছে কৃষির পর্যটন এলাকা।